একজন আমার কাছে ওয়ার্ক এনার্জি থিওরেম সম্বন্ধে জানতে চেয়েছিল। ওয়ার্ক এনার্জি থিওরেম সম্বন্ধে ধারণা, থিওরেম সম্বন্ধে মানে কোন সময় আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো না লাগাবো ব্যাপারটা, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট দেখো, এখানে একটা ধরো ফিক্সড পয়েন্ট আছে, এই ফিক্সড পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বল আছে। এবার বলটা এইখানে এসে ওর ভেলোসিটি কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। আমি ধরে নিচ্ছি এখানে এসে ওর এই বলটার ভেলোসিটি হয়ে গেল v0। এবার দেখো, এটাকে সলভ করার জন্য আমাকে v0টা বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম এটা তো এইখানে আসবে না, ধরলাম এইখানে আসার পর এই বলটার ভেলোসিটি হয়ে গেল v, ঠিক আছে। তো এটা সুতো, এল লেন্থের সুতো, আর এটা আমাকে থিটা বলে দিয়েছে, এটা আমাকে থিটা বলে দিয়েছে। তো এবার দেখো, এইখানে যখন বলটা আসছে তো এই টানটা এইদিকে কাজ করছে, আর এইখানে বস্তুটার থেকে নিচের দিকে mg কাজ করছে। আর ভেলোসিটিটা কোন দিকে কাজ করছে? ভেলোসিটিটা এদিকে কাজ করছে। এটা কোন ভেলোসিটি? এটা ভেলোসিটির জাস্ট ম্যাগনিটিউডটা, ঠিক আছে। তার মানে এইটা একটা সার্কুলার মোশনের মতোই করছে। তো যে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন আছে, এই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের জন্যই এর স্পিডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সেটা আমরা সার্কুলার মোশনের আগেও পড়েছি, হ্যাঁ। তো এইবার দেখো, এইদিকে কাজ করছে এমজি কাজ করে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা হবে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এইটা হবে mg cos থিটা। এবার বলবে দাদা তাহলে টি এর তো এইদিকে একটা কম্পোনেন্ট থাকার কথা, কিন্তু এটা দেখো এটা 90 ডিগ্রি আছে, সুতরাং এদিকে কোনো টি এর কোনো কম্পোনেন্ট থাকবে না। তো mg cos থিটা যেটা আছে, mg cos থিটা যেটা আছে সেটাই আমাকে প্রোভাইড করছে, ফোর্সটা প্রোভাইড করছে। তাহলে দেখো এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনটা দাঁড়াচ্ছে জি কস থিটা। এবার আমি যদি লিখি জি কস থিটা ইজ ইকুয়ালস টু ডিভিডিটি মানেই তো আমার কি, ডিভিডিটি মানেই তো আমার ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন মানে ম্যাগনিটিউড, যেটা আমরা জানি। তো এবার দেখো জি কস থিটাটা আমার কি হচ্ছে ডিভিডিটির সমান। তাহলে এখানে তো আমার টাইমের কোনো প্রশ্নই আসে না, টাইম তো আমাকে এখানে কিছু চাইনি বা কিছু বলে দেয়নি। তো এবার আমি কি করব, এটাকে চেঞ্জ করার চেষ্টা করব পুরোপুরি ভি আর এসের টার্মে। তাহলে ডিভি বাই ডিএস ডিএস বাই ডিটি। তাহলে এইটা আমার হয়ে যাবে, দেখো জি কস থিটাটা আমার দাঁড়িয়ে যাচ্ছে, এটা হয়ে গেল ভি ডিভি ডিএস। তাহলে ডিএস দিয়ে যদি আমি ওপাশে গুণ করে দিই এখন, তাহলে দেখো আমার থাকছে হচ্ছে জি কস থিটা ইন্টু ডিএস ইজ ইকুয়ালস টু ভি ডিভি। তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন পরে করব, আগে তাহলে এই যে থিটার যেহেতু আছে, থিটাটা ভ্যারি করছে, তো ডিএসটাকে আমি থিটার ফর্মে কনভার্ট করব। তাহলে দেখো এইখান থেকে যদি সামান্য ঘুরে এখানে আসে, তাহলে এখান থেকে এইটুক কত ডিএস, হ্যাঁ। তো এইটা হয়ে গেল ডি থিটা, আর এই টোটাল লেন্থটা আমাকে এল বলা আছে, তাহলে ডিএসটাকে আমি লিখতে পারি এল ইন্টু ডি থিটা। তাহলে আমার হয়ে গেল, তাহলে এখন যদি আমি ইন্টিগ্রেশন করি দুপাশে, তাহলে এখানে আমার দাঁড়াবে এল জি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে কস থিটা ডি থিটা আর ভি ইন্টিগ্রেশন ডিভি। কারণ ইন্টিগ্রেশনটা করতে হবে, কারণ আমি জিরো থেকে এই পর্যন্ত ভেলোসিটি বলছি কারণ স্পিডের যা চেঞ্জ আছে সেটা আমরা দেখব। তো এবার দেখো জিরো থেকে কত পর্যন্ত, π/2 পর্যন্ত, এটা জিরো থেকে π/2, আর এটা কথা জিরো থেকে v0 পর্যন্ত। আর ভিটা কেন বাইরে এসেছি, ভিটা তো ভিতরেই থাকবে, তাই না। তাহলে এল জি কস থিটা মানে সাইন থিটা 0 টু π/2, আর এটা হয়ে গেল আমার ভি স্কোয়ার
বাই টু 0 টু ভি নট। তাহলে আমার এটা হয়ে যাবে এলজি সাইন থিটা মানে সাইন পাই বাই টু মানে 1, তাহলে 1 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাহলে হয়ে যাবে ভি নট স্কোয়ার বাই টু। তাহলে ভি নট আমার দাঁড়িয়ে যাচ্ছে √2GL। দেখো এই অঙ্কটা আমি নর্মালি শুধুমাত্র নিউটনস ল অফ মোশন ইউজ করে আমি অঙ্কটাকে করে দিতে পারলাম। কিন্তু এখন আমি যদি এটাকে ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে করতে চাই, দেখো ওয়ার্ক এনার্জি থিওরামে কখন লাগাবো, যখন আমাকে বলবে যে এর ম্যাক্সিমাম কম্প্রেশন কতটা হবে। কারণ কোনো জায়গায় কম্প্রেশন হচ্ছে মানে কি, মানে ধরো একটা ইনক্লাইন প্লেন আছে, সেই ইনক্লাইন প্লেন থেকে আমি একটা বলকে ছেড়ে দিলাম, পাশে আমার একটা স্প্রিং লাগানো আছে নিচে, সেই কী হচ্ছে, সেটা গিয়ে স্প্রিংটাকে কম্প্রেস করছে, তার মানে ওর যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটা ওর কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে। পোটেনশিয়াল এনার্জিটা কি, যেটা তার ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জিটা গিয়ে আমার কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে। তো এবার টোটাল যে ওয়ার্ক ডানটা হচ্ছে, টোটাল ওয়ার্ক ডানটা আমার কিসের সমান হবে না, কাইনেটিক এনার্জির চেঞ্জের সমান হবে। তো এবার দেখো যে যদি বলে এইখানে স্পিড কত, হ্যাঁ মানে ম্যাক্সিমাম স্পিড গিয়ে কোথায় কি হচ্ছে, হ্যাঁ তারপরে কম্প্রেশন কত, এরম ধরনের কোশ্চেনগুলোতে আমরা কী করবো না, ওয়ার্ক এনার্জি থিওরাম করলে আমাদের খুব সুবিধা হয়। কারণ নাহলে আমরা এই যে নিউটনস ল অফ মোশন দিয়ে অঙ্কগুলো করতে পারি, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, ডিফিকাল্ট বলতে ডিফিকাল্ট না, মানে আমরা আমাদের সুবিধার্থের জন্য যাতে ওটা লেন্দি না হয়ে যায়, সেই কারণে আমরা ওয়ার্ক এনার্জি থিওরামটাকে কাজে লাগিয়ে সেই জিনিসটাকে শর্টে করতে পারি। তো দেখো ওয়ার্ক এনার্জি থিওরাম যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো ধরো তোমার কাছে এরকম একটা জায়গা আছে, সেখান থেকে একটা বস্তু এই বরাবর ভি ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, তাই তো। তাহলে আমি ধরো F1 এদিকে লাগিয়েছি, এটা F3 ধরে নাও, এইদিকে আমার F1 কাজ করছে, এইদিকে আমার F2 কাজ করছে। তাহলে এই ফোর্সগুলোর নেট ওয়ার্ক ডান যেটা করছে, সেই ওয়ার্ক ডানই এটাকে ভিটাকে এদিকে নিয়ে যাচ্ছে, এত ভেলোসিটিতে নিয়ে যাচ্ছে। তো এটা যদি আমি ধরে নিই θ1, এটা যদি ধরে নিই θ2, অ্যান্ড এই টোটালটা যদি ধরে নিই θ3, দেন দেখতে পাচ্ছ, তাহলে দেখো তাহলে আমার টোটাল ফোর্স কত, মানে এর যে এই বরাবর কম্পোনেন্ট, আর এর যে এই বরাবর কম্পোনেন্ট, সেটাই ওকে কি করছে না এদিকে নিয়ে যাচ্ছে। মানে F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos θ3, এটাই আমাকে কি দিচ্ছে, mv dv ds, এটাই তো ছিল। তো এবার দেখো, তাহলে এবার যদি আমি করি ds দিয়ে উভয় পাশে এই পাশে গুণ করে দিই, তাহলে F1 ds cos θ1 প্লাস F2 cos θ2 ds প্লাস F3 cos θ3 ইন্টু ds ইজ ইকুয়ালস টু mv dv, তাই তো। তাহলে এবার যদি আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন, তাহলে এমটা বাইরে আসবে, তাহলে এইটাকে আমি লিখতে পারি F1 ডট ds প্লাস এটাকে লিখতে পারি F2 ডট ds, আর এটাকে লিখতে পারি F3 ডট ds ইজ ইকুয়ালস টু m ইন্টিগ্রেশন, এটা vi থেকে vf পর্যন্ত করে দাও, মানে v ইনিশিয়াল থেকে v ফাইনাল পর্যন্ত। তাহলে আমার এটা হয়ে যাবে vf স্কোয়ার বাই 2 মাইনাস m vi স্কোয়ার বাই 2। তাহলে এইটাই হচ্ছে কাইনেটিক এনার্জির চেঞ্জ। তাহলে আমার এটা কি, এটা টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো আমার প্রুভ হয়ে গেল এটা, তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল। তো এই কনসেপ্ট দিয়ে আমি যদি এই অঙ্কটাকে করতে চাই, তাহলে দেখো
তাহলে দেখো এখানে ফিক্সড তার ছিল, এখান থেকে এই পর্যন্ত একটা বলকে ঝোলানো ছিল, এবার এটা এখান থেকে নিচে নামছে, তাই তো। তাহলে দেখো এটা এইভাবে ঘুরতে 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 মানে এখানে ওর হাইটটা কত, এল হাইট নিচে নামবে, তাই না। তাহলে ও কতটা ডিস্টেন্স কভার, এল ডিস্টেন্স কভার করছে এখান থেকে এখানে নামতে। তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কী হবে, যেটা ওয়ার্ক ডান সেটাই ওর পোটেনশিয়াল এনার্জি, এমজিএইচ টোটাল ওয়ার্ক ডান, সেটাই আমার কী হচ্ছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে ধরে নাও এখানে আমার ভি ভেলোসিটি নিয়ে আসে, তাহলে আমার এখানে এল এইচটা কি এল, তাহলে এমজিএল ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ভিটা আমার দাঁড়িয়ে যাচ্ছে ওভার 2GL। দেখো কত সহজেই আমার অঙ্কটা এখানে হয়ে গেল। পোটেনশিয়াল এনার্জিটা আমার কিসে কনভার্ট হলো না, কাইনেটিক এনার্জিতে। তো এই ছিল আমার লক্ষ্য, এবং লক্ষ্য আমি পূরণ করলাম, যতটা বোঝানোর চেষ্টা করলাম। এবারে ভিডিওটা দেখলে বুঝতে পারবে।